নমস্কার, মাম্পি রান্নাঘর। আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমি কিছু মশলা নিচ্ছি। এখানে ২ চামচ পাঁচফোড়ন নিলাম, ২ চামচ মৌরি নিলাম, ১ চামচ মেথি নিলাম, আর এখানে ২ চামচ জিরে নিলাম, আর নিলাম ২টো শুকনো লঙ্কা। নিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার গুঁড়ো করে নেব। দেখুন এটা গুঁড়ো হয়ে গেছে। এবার যেটার আচার আমি বানাচ্ছি সেটা হচ্ছে আমড়ার আচার। তো আমি আমড়া নিয়েছি, এখানে প্রায় 400 গ্রাম মতো আমড়া আছে। আমি আগে থেকে আমড়াটা ধুয়ে আমি কাটতে শুরু করেছি। দেখুন কাটা হয়ে গেল। এবার আমি আমড়াটাকে সিদ্ধ হতে দেব। তো সিদ্ধ করার সময় আমি প্রথমে একটু নুন দিলাম আর দিলাম হলুদ। এবার আমি আমড়াগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। দেখুন জলটা ফুটতে শুরু করেছে, আমড়াগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আমি তাও একবার দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন আমি তুলে রেখেছি, সিদ্ধ হওয়ার পর দেখতে এরকম হয়েছে। এই আচারটা বানানোর জন্য আমি স্বাদ মতো লবণ নিলাম, আর নিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, আর নিলাম লঙ্কা গুঁড়ো 2 চামচ। আমি এখানে 2 চামচ কালো সর্ষে নিলাম আর 2 চামচ সাদা সর্ষে নিলাম। এবার আমি এটাকে পেস্ট বানাবো, তার জন্য গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। দেখুন এখানে সব মশলাগুলো আমি নিয়েছি। এটা সর্ষে বাটা, এটা পাঁচফোড়নের গুঁড়ো, এটা হচ্ছে সব মশলা একসাথে নিয়েছি। রসুন, গোটা রসুন এখানে রাখা আছে, আর আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর চিনি আছে। এটা গুঁড়োও বানাতে পারেন, আমি চিনি দিয়ে বানাচ্ছি। আর এটা আমড়া সিদ্ধ করা। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। বড় কাপের 1 কাপ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি ফোড়ন দিলাম, আর দিলাম রসুনগুলো আমি দিয়ে দিলাম। এই আচারটার সবচেয়ে মজার ব্যাপার হলো এটা রোদে দিতে হয় না। এবার আমি দেব গুঁড়ো মশলাগুলো, আমি সব দিয়ে দেব। নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, একটু খেয়াল রাখবেন যাতে মশলাগুলো যেন পুড়ে না যায়। আর এবার দেব সর্ষে বাটাটা। দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু কষে নেব।
কষানো হয়ে গেছে, এবার আমি দেব আমড়াগুলো। আমড়াগুলো দিয়েছি। এবার খুব ভালো করে আমড়াগুলোকে এটার সাথে কষে নিতে হবে। আমড়াগুলো আগে থেকে সিদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ লাগবে না এটা বানাতে। কষানো হয়ে গেছে, আমি এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে আমড়াটার ভেতরে আরো ভালো করে মশলাটা ঢুকতে পারে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিতে হবে। এবার আমি চিনি দিয়ে দেব। দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিলাম। নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। আচারটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু বিট নুন দিয়ে দিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আচারটা হয়ে যাওয়ার পর দেখতে এরকম হয়েছে। আমি এবার এটাকে ঠান্ডা হতে দেব। আচারটা একদম ঠান্ডা হওয়ার পর দেখতে এরকম হয়েছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ভরে রাখবো। এটা কাচের জার হলে খুব ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে কাচের জার ছিল না,
তো আমি এরকম একটা কন্টেনারে ভরে রাখছি। এইভাবে আচারটা বানালে আচারটা কিন্তু চট করে খারাপ হয় না, অনেক দিন অবধি আচারটা থাকে।